চলে আসলাম কলমাকান্দা। এই কলমাকান্দা থেকে যাচ্ছি পাঁচগাঁও সীমান্ত সড়ক, মাত্র 11 কিলোমিটার। এই যে 11 কিলোমিটার দেখা যাচ্ছে সীমান্ত সড়ক। আমাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছি ধীরে ধীরে। আর এখানকার ভিউ দেখেন, ব্রিজের উপরে আছি, কলমাকান্দা একটা ব্রিজের উপরে, নদীর উপরে একটা ব্রিজ। নদীর নামটা জানি না, কারণ কোথাও দেখি নাই লেখা। তো নদীটা অনেক সুন্দর, অনেক প্রশস্ত। আর এদিকে যেটা দেখলাম, রাস্তায় একমাত্র অটো ছাড়া আর কোনো কিছু নাই। আর দু একটা বাইক চলে, আর সব অটো। এদিকে মানুষের যানবাহনের একটাই মাধ্যম হয়তো অটো, সিএনজি আছেও, থাকলেও দু একটা থাকতে পারে, কিন্তু আমি অটোই দেখলাম। এই সেই কলমাকান্দা বাজার, এটাই মূল কলমাকান্দা। এখান থেকে আমরা 11 কিলোমিটার দূরে যাচ্ছি পাঁচগাঁও। আর এই কলমাকান্দা আসার আগে থেকেই মানে সেই যে একটা ভিউ, মানে বিশ্বাস করবেন, মেঘালয় পাহাড়ের ভিউ, নিচে পানি, বৃষ্টির পানি জমাট বাঁধা, আর আমরা মাঝখান দিয়ে যাচ্ছি রাস্তা ধরে, সড়ক পথ ধরে, সেরকম অসাধারণ লাগতেছে। এই যে দেখা যাচ্ছে কলমাকান্দা উপজেলা পরিষদ বাম দিকে, আমরা যাবো, আর পাঁচগাঁও সীমান্ত সড়ক ডান দিকে। তাহলে আমরা ডান দিকে যাব। আমরা এই ডান দিকে যাব। আমার এরা ভুলে চলে গেছিল, ওদেরকে নিয়ে আসলাম। এই যে কলমাকান্দা বাজার, যেখানে ফলের বাজার, ফলার হচ্ছে। যা কলমাকান্দার বাজারটাও 8-10টা বাজারের মতোই, একটু জনবহুল অনেক। এই যে বললাম, শুধু অটো আর দুই একটা সিএনজি আছে, যেটা রাস্তা দেখা যায় না, এখানে দেখা যাচ্ছে। আর দেখেন বাজারের দোকানগুলো তো সব আলাদা আলাদা, মানে মনে হচ্ছে কোনো কটেজের মতো। আর যেহেতু একটা নিচু এলাকা, বর্ডার এলাকা, সেই হিসেবে এনআরসি ব্যাংক আছে এখানে। মোটামুটি আমার কাছে ভালোই লাগলো, মোটামুটি উন্নতই উপজেলা পরিষদটা। আমরা যে নদীর পাশ দিয়ে নদীর ব্রিজটা পার হলাম, সেই ব্রিজটাই হয়তো, আরে ওই নদীটাই সামনে দেখলাম, ডানকে দেখা যাচ্ছে কলমাকান্দা মধ্য বাজার। এটা আমরা অবশেষে আমরা কলমাকান্দা পৌঁছে গেলাম। এখান থেকে মাত্র 10 কিলো দূরে পাঁচগাঁও, 10 বা 11 কিলো। পাঁচগাঁও গিয়ে আমরা ইনশাল্লাহ পাঁচগাঁও সীমান্ত সড়কে গিয়ে সীমান্ত সড়কের দৃশ্য এবং পাহাড় এবং বর্ডারের যে নৈসর্গিক দৃশ্যগুলো, সেগুলো উপভোগ করব। অনেক দিন পরে যাব করে যাওয়া হচ্ছিল না, অনেক দিন পরে যাচ্ছি, না ভালো লাগতেছে। এখনকার আমরা পুরো কলমাকান্দা বাজারটাই এখনও পার হতে পারি নাই। মোটামুটি অনেক বড় বাজার, বাজারের মাঝখান দিয়ে রাস্তা, 8-10টা বড় বাজারের মতোই। এখানে যে বর্ডার এরিয়া বলে বাজার ছোট অথবা এরকম কিছুই না। আলহামদুলিল্লাহ আমাদের কলমাকান্দা হয়তো উপজেলা, হ্যাঁ কলমাকান্দা উপজেলা অবশ্যই, উপজেলা হিসাবে অন্যান্য উপজেলার হচ্ছে 8-10 উপজেলার মতোই, বড় বড় উপজেলার মতোই সুন্দর এবং অনেক বড় বাজার, অনেক দোকানপাট, অনেকবার মনে হচ্ছে শহরের কোনো একটা, শহরের আশেপাশের কোনো একটা উপজেলায় আমরা আসছি, এবং যেখানে সাধারণত বাজারগুলো বড় হয়, এখনও বিশাল। হয়তো এই নেত্রকোনার মধ্যে আমার কাছে মনে হয় এটাও একটা গুরুত্বপূর্ণ উপজেলা বাজার, যার কারণে অনেক, আর আশেপাশে হয়তো নাই, হয়তো এত বড় বাজার নেই, সবাই হয়তো এটাকেই বড় বাজার ইউজ করবে, না এত বড় বাজার হওয়ার কথা না। আমরা পাঁচগাঁও সীমান্ত সড়ক বাম দিকে যাচ্ছি, ম্যাপে তাই দেখাচ্ছে, আমরা তো আর চিনি না, আগে আসি নাই, ম্যাপ দেখে যাচ্ছি। যাক, আমরা বাজার শেষ করে ফেললাম প্রায়। বাজারের পরেই আমি আমার চোখের ক্যামেরায় যেটা আকাশ এবং পাহাড়, মেঘালয় পাহাড়ের কিছু অংশ দেখা যাচ্ছে, কিন্তু কলমাকান্দা বাজার এখনও শেষ হয় নাই। এটি হয়তো আবাসিক এরিয়া, কিছু দোকানপাট আছে, হ্যাঁ বাজারের পাশেও তো এগুলো আবাসিক এরিয়া, হ্যাঁ এগুলো আবাসিক এরিয়া এবং দোকানপাট খুব কম। এই যে নদী মিটার ভাড়া ডুবে আছে, তার মানে বৃষ্টির পানি জমে, এদিকে যেহেতু একটু নিচু এলাকা, বড় এলাকা, যার কারণে বৃষ্টির পানি জমলেই বন্যার মতো হয়ে যায়। কলমাকান্দা নেত্রকোনা কলেজ রোড, তার মানে সামনে কলেজ আছে, যেহেতু ওটার নাম কলেজ রোড, তাহলে সামনে কলেজ আছে। দেখা যাক না কলেজ দেখতে পাই কিনা। দেখেন বাজার পার হওয়ার পরে আবাসিক এরিয়ার ছিল, আবাসিক এরিয়া পার হলাম, পার হওয়ার পরেই দেখেন মানে ভিউটা অসাম ভিউ একটা। সেটা কি মানে কি ক্যামেরায় কতটুকু আসতেছে জানি না, কিন্তু আমি যে কি দেখছি, আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বৃদ্ধ মহিলা আর বৃদ্ধ মানুষ
সরকারি কলেজ, কর্মকান্দা সরকারি কলেজ বাম পাশে। আমরা এই ব্রিজ ধরে উঠতেছি এবং এটা দিয়ে ডান দিকে যাব। এই যে ডান দিকে এই যে দেখা যাচ্ছে এই যে মেঘালয় পাহাড়, এগুলো মেঘালয় পাহাড় যাচ্ছি। ও অসাম সুন্দর। সুলতান বক্স চলে আসছে আমার সামনে। আর বাকিরা কোথায়? হ্যাঁ, পিছনে আছে আরও 2টা বাইক। আমরা তো 4টা বাইকে 5 জন আজকে আসছি। আলহামদুলিল্লাহ পৌঁছে যাচ্ছি পাঁচগাঁও। কলমাকান্দা পার হয়ে গেলাম, কলমাকান্দা বাজার উপজেলা বাজার যেটা বলে, সদর যেটা, ওটা পার হয়ে যাচ্ছি। তারপরে পাঁচের কাছা থেকে ভিডিও করবেন ইনশাল্লাহ।